স্প্যানিশ ব্রেড খুবই পপুলার আর খুবই টেস্টি একটি রেসিপি, আর আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, তবে খুবই সহজভাবে আর ঘরোয়া উপকরণে। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। কিভাবে ঘরোয়া উপকরণে এই ফুলকো আর নরম তুলতুলে স্প্যানিশ ব্রেড বাসায় তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই স্প্যানিশ ব্রেডের সাথে খাওয়ার জন্য মাংস আর ছোলার ডালের দুর্দান্ত একটি রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেটা চেক আউট করে নিতে পারেন। চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমাদের লাগবে হালকা কুসুম গরম দুধ হাফ কাপ, তারপর লাগবে এখানে হাফ কাপ উষ্ণ গরম পানি। এখন আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট একটি ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে এখানে আমি প্রায় 1.5 টিস্পুন ইস্ট দিয়ে দিয়েছি। আর ইস্টটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, ইস্ট ছাড়া এই রেসিপিটি তৈরি করা একেবারে অসম্ভব। স্বাদের জন্য 1/4 টিস্পুন দিয়ে দিলাম লবণ, আর এখানে 1.5 টিস্পুন দিয়ে দিতে হবে চিনি। তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে ময়দা, এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি আগে যে উপকরণগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু সবই 2 কাপ ময়দার জন্য ব্যবহার করেছি। আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু সমস্ত উপকরণের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট দিয়ে এই রেসিপিটি তৈরি করার, তাহলে কিন্তু এই ব্রেডটা খুবই সফট হবে। খুব ভালো করে আপনাদেরকে এটাকে একবার মাখিয়ে নিতে হবে। তারপর এর মাঝে আমি অ্যাড করে নিচ্ছি অলিভ অয়েল 1 টেবিল স্পুন। অলিভ অয়েল দিলে টেস্ট সবথেকে ভালো হয়। তারপরেও যদি আপনাদের হাতের কাছে অলিভ অয়েল না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে রান্নার তেল কিংবা একটু বাটার গরম করেও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এই ডোটাকে আপনাদেরকে রেস্টে রেখে দিতে হবে, আর অবশ্যই এটাকে 1 ঘন্টা রেখে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। আমি উপর থেকে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই হয়ে না আসে। এখন পাত্রটাকে খুব ভালো করে এরকম করে একটু মুড়ে কিংবা ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের গরম জায়গায় রাখতে হবে 1 ঘন্টার জন্য। আর এতটাই গরম জায়গায় রাখতে হবে যাতে খুব ভালো করে এই ইস্টটা অ্যাক্টিভ হতে পারে। আমি 35 ডিগ্রি সেলসিয়াসে এই ডোটা রেখেছিলাম, আর 1 ঘন্টা পরে আমার ডোয়ের অবস্থা কিরকম হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন আমার ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, দেখতেই পারছেন এটা কিন্তু ডাবল হয়ে গেছে। আর কতটা সফট আর ফ্লাফি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। অবশ্যই চেষ্টা করবেন এই ডোটাকে গরম জায়গায় রাখতে, তা না হলে কিন্তু কোনোভাবেই এই ইস্টটা অ্যাক্টিভ হবে না। আর ইস্ট অ্যাক্টিভ না হলে ব্রেডটাও কিন্তু পারফেক্ট হবে না। এখন আরও একবার খুব ভালো করে এটাকে একবার মথে নিতে হবে। তারপর আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিয়েছি, আর এরকম ছোট ছোট টুকরো করে আপনাদেরকে কেটে নিতে হবে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটি ডো রেখে বাকিগুলো এই পাত্রের মধ্যে রেখে খুব ভালো করে পাত্রটাকে ঢেকে রাখবো যাতে কোনোভাবে হার্ড না হয়ে আসে। আর ডোটা আমি যেখানে বেলবো সেখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এখন ডাস্ট করা ময়দার উপরে খুব ভালো করে এই ডোটাকে আপনাদেরকে বেলে নিতে হবে। এই ব্রেডটা বেলার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এরকম মোটা করে এই ব্রেডটাকে আপনাদেরকে বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে, এখন আমি এটাকে ছেঁকার জন্য চুলায় পাত্র বসিয়ে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে এটাকে একটু মুছে নিচ্ছি। তারপর এটাকে আপনাদের ছেঁকে নিতে হবে। আর ছেঁকার সময় চেষ্টা করবেন অবশ্যই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ব্রেডটা ছেঁকার, যাতে ভিতর থেকে খুব ভালোভাবে ব্রেডটা আপনাদেরকে কুক হয়ে যেতে পারে। দেখতেই পারছেন এক পাশ হয়ে গেলে অপর পাশটা এরকম উল্টে দিতে হবে আর একইভাবে সেঁকে নিতে হবে। যখন দেখবেন যে 2 পাশে খুব ভালো করে সেঁকা হয়ে গেছে তখন আপনাদেরকে এখানে নিয়ে নিতে হবে 1/2 টিস্পুন বাটার। আমি এখানে বাটার দিয়ে খুব ভালো করে ব্রেডের উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে ধনিয়া পাতা কুচি আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এই ব্রেডের উপরে যদি আপনারা সামান্য চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা অ্যাড করে নেন তাহলে কিন্তু এটা খেতে খুবই টেস্টি লাগে, আর স্বাদটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর আপনারা চাইলে এই দুটো অ্যাভয়েডও করতে পারেন, তাতেও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগবে। এখন এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। আর আমি একইভাবে সমস্ত ব্রেডগুলোই কিন্তু এখানে তৈরি করে নিয়েছিলাম। দেখুন আমার ব্রেডগুলো কিন্তু একদমই রেডি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা এতটাই তুলতুলে আর নরম হয়েছিল আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো। আমি একটা ব্রেড অবশ্যই আপনাদেরকে ছিঁড়ে দেখাবো, তার আগে দেখুন এর আউটলুকটা কতটা পারফেক্ট এসেছে। আমি একটা ব্রেড আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, এটা কতটা নরম আর তুলতুলে হয়েছিল। দেখুন কতটা ফ্লাফি আর কতটা নরম।
আর এই স্প্যানিশ ব্রেডের সাথে খাওয়ার জন্য এই ছোলার ডাল আর মাংসের রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।